এই সিজনে এই প্রথম আমাদের হাঁসগুলো বেশ ভালোভাবেই রোগে আক্রান্ত হয়েছিল, বা আমাদের র্যাবিট এগ্রোর হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হয়েছিল। রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনটাকে হারাতে হয়েছে, অ্যাটলিস্ট তিনটা চীনা হাঁসকে আমাকে হারাতে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সো আমাদের হাঁসগুলোকে আমরা অন্য একটা ঘরে নিয়ে আসছি, যে ঘরটা আমাদের পুরানো র্যাবিট ঘর। সর্বপ্রথম এই ঘর দিয়ে আমাদের খামারের যাত্রা শুরু। এই ঘরটাতে নিয়ে আসার পিছনে কারণটা এ ঘরে যেহেতু মাচা করা, সরাসরি কিন্তু হাঁসের ময়লাটা নিচে পড়ে যায়। আর আমাদের হাঁসগুলো যখন কিনা আমি দেখলাম রোগে আক্রান্ত হয়েছে, এবছরের রোগটা আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। মানে রোগ আক্রান্ত হলে হাঁসগুলো মারা যাচ্ছে, তারপর আমরা বুঝতে পারি আমাদের হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হয়েছিল। তেমন কিন্তু আমাদের তিনটা চীনা হাঁস মারা গেছে, তারপর আমি বুঝতে পারলাম আমাদের হাঁসগুলো হয়তো বা রোগে আক্রান্ত হয়েছে। তা না হলে তিনটা হাঁস একসঙ্গে মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরবর্তীতে আমার খামারে যেহেতু সবসময় অ্যান্টিবায়োটিক থাকে, জিলিয়ান ভেট, এটা কিন্তু খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক। আমি কিন্তু রোগের জন্য এটা ইউজ করে থাকি। এটা ভাইরাসজনিত রোগের জন্য কিন্তু খুব ভালো রকম কাজ করে, খুব ভালো কাজ করে। যেমন আপনার রানীক্ষেতের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে ভালো ভূমিকা পালন করে এই মেডিসিনটা, মানে সুস্থ করার ক্ষেত্রে। আমি এই মেডিসিনটাকে ইউজ করতেছি গত 2 দিন যাবৎ। এই মেডিসিনটা ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রকার হাঁস আর মারা যায় নাই। সবগুলো হাঁস ঝিমাচ্ছিল, সবগুলো হাঁস কিন্তু এখন সুস্থ সবল হয়ে গেছে। আমি যখন কিনা দেখলাম হাঁসগুলো রোগে আক্রান্ত হয়েছে, 3টা হাঁস অলরেডি মারা গেছে, তারপর কিন্তু আমাদের পুরনো ঘরটাতে নিয়ে আসলাম। আর নিয়ে আসার আগে যে কাজটা আমি করছি, সবগুলো হাঁসকে কিন্তু একটা বালতির ভিতর পানি দিয়ে মানে সবগুলোকে ধরে ধরে গোসল করাইছি। যখন কিনা হাঁসগুলো রোগে আক্রান্ত হচ্ছিল, তখন আমি দেখতে পারলাম যে আমাদের হাঁসগুলোর শরীর মাত্রা অতিরিক্ত গরম হয়ে গেছে। সেজন্য শরীরটাকে ঠান্ডা করার জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমি হাঁসগুলোকে গোসল করাই দিলাম, মানে বালতিতে পানি দিয়ে সবগুলো হাঁসকে এক এক করে কিন্তু গোসল করিয়ে এই ঘরটাতে ছেড়ে দিলাম। আর তার আগে এই ঘরের পুরো চাল সহ আমি কিন্তু একদম ধুয়ে ফেলছি মোটর দিয়ে। হাঁসগুলো এই ঘরে দেওয়ার পর আমি জিলিয়ান ভেট মেডিসিনটাকে 2 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ করে দিয়ে মানে ওদেরকে খাইয়ে দিছি। এর পাশাপাশি প্রতি 2 লিটার পানিতে 1 পিস করে নর্মাল নাপা কিন্তু এক্সট্রা না, মানে মানুষের নাপাটাই আমি দিয়ে দিছি। নাপা কিন্তু জ্বরের ক্ষেত্রে হাঁস মুরগির খুব ভালো কাজ করে। অন্য কোনো মেডিসিনে কিন্তু জ্বরের কাজ খুব একটা ভালো করতে চায় না, এজন্য আমি কিন্তু আগে থেকেই নাপা ইউজ করি। মানে নর্মাল নাপাটা 2 লিটার পানিতে একটা করে, আর 2 লিটার পানিতে 1 গ্রাম করে জিলিয়ান ভেট মেডিসিনটা ইউজ করি। আপনারা যে কোনো হাঁস মুরগির ঔষধের দোকানেই পেয়ে যাবেন জিলিয়ান ভেট ওষুধটা। 10 গ্রামের একটা প্যাকেট মাত্র 90 টাকা নেবে। কারণ হাঁস মুরগি আমাদের যে পরিমাণ হাঁস মুরগি, সে হিসেব অনুযায়ী 90 টাকা কোনো বিষয় না। কারণ একটা হাঁস মারা গেলে দেখা যায় 1000-1200 টাকা একটা ফিমেলই মারা যায়, আর একটা মেল 1500 টাকার মতো দাম। আমার ভিডিওতে আসলে সচরাচর আপনারা কিন্তু রোগ সম্পর্কে কোনো বিষয় আপনারা দেখবেন না, মানে আমি কিন্তু রোগ সম্পর্কে কোনো ভিডিও দেই না। এর পিছনে একটা রিজন আছে। আমরা যদি নিজেরাই রোগ সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকি যে আমাদের হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হয়েছে, তখন দেখা যাবে যে নতুন খামারিগুলো প্রিপারেশন নেবে যে খামার আমরা করব। যখন কিনা দেখবে আমরা বাণিজ্যিক খামারি হয়ে আমাদের হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু তাদের মন ভেঙে যাবে। রোগ যথাসময় বুঝতে পারলে, যথা মেডিসিন ইউজ করলে কিন্তু রোগে আসলে তেমন একটা ক্ষতি হয় না আমাদের।